আসসালামু আলাইকুম। আমি গত ২ দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রিগার্ডিং ভানুয়াতু ১০ বছরের যেই পার্মানেন্ট রেসিডেন্ট সেটা কীভাবে নেবেন, এই ব্যাপারে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। প্রচুর কল আসছে, প্রচুর মেসেজেস আসছে। তো সবাই জানতে চাচ্ছিল যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে। আমি প্রিভিয়াস ভিডিওতে অ্যাকচুয়ালি আমি এগুলো মেনশন করি নাই। তো সবাই প্রচুর অনেক অনেক কল আসছে ভাই, যেগুলো রিসিভ করা সম্ভব না এবং মেসেজ রিপ্লাই দেওয়ার সম্ভব না। কারণ সবাই জানতে চাচ্ছে যে এই ভানুয়াতুর ১০ বছরের পার্মানেন্ট রেসিডেন্সি কীভাবে পাবো, কত টাকা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং এটার বেনিফিট কী, আমরা কীভাবে এটা দিয়ে এটা উপকৃত হতে পারবো। সো বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে, বিষয়টা যেন জানার জন্য আমি মনে করি সবাইকে এটা শেয়ার করে দেন। কারণ মেসেজে বা ফোন কলে সবাইকে বলা সম্ভব হয় না বিষয়টা। আমি প্রিভিয়াস ভিডিওতে আসলে বলে দেওয়া উচিত ছিল। তো আমি আজকে বলছি বা বলবো আপনাদেরকে যে এই ভানুয়াতু, যেটা প্যাসিফিক ওশান আইল্যান্ডের একটা আইল্যান্ড, একটা ছোট্ট একটা কান্ট্রি, ছোট্ট একটা দ্বীপ, এটা অস্ট্রেলিয়ার পাশেই। ভানুয়াতু, ফিজি, সোলোমন আইল্যান্ড এগুলি পাশাপাশি মোটামুটি। তো এটা আপনারা গুগল সার্চ করলে বা ইউটিউব চ্যানেলে দেখলেই পাবেন। এবং এটার ব্যাপারে অনেকেই ভিডিও আপলোড করেছে। তো আমি স্পেসিফিকলি আজকে বলবো আপনাদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এবং কী কী লাগবে, কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে এবং কারা এই ভানুয়াতুর যে পার্মানেন্ট রেসিডেন্ট ১০ বছরের, এটা কারা নেবেন, কারা নেবেন না এবং কাদের জন্য এটা ভালো হবে, এটা নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা পুরো দেখবেন। দেখার আগে কিন্তু আমাকে কেউ আপনারা মেসেজ করবেন না। আমি আশা করি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি এটাতে কী কী লাগবে, কী না লাগবে। সো প্রথমত এই ভানুয়াতুর যে ১০ বছরের পার্মানেন্ট রেসিডেন্ট, হ্যাঁ, এটার জন্য ডকুমেন্টসগুলোর ব্যাপারে আমি বলছি। ডকুমেন্টস কী লাগবে? প্রথমত লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট কপি, হ্যাঁ, ভ্যালিড পাসপোর্ট কপি লাগবে। দ্বিতীয়ত পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তৃতীয়ত হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যালেন্স যেন অবশ্যই অবশ্যই আপনার ৪৫ থেকে ৫০ লাখ টাকার একটা স্টেটমেন্ট থাকে বা ব্যালেন্স থাকে, এটা আপনাকে মনে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে। আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনাকে মেডিকেল করতে হবে, মেডিকেলের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং সেটা নেগেটিভ হইতে হবে। ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট যেন আপনার ওকে থাকে, যেন আপনার কোনো ডিজিজ বা কোনো ধরনের কোনো আপনার শরীরে কোনো অসুখ না থাকে বা কোনো ধরনের কোনো রোগ না থাকে, একেবারে ক্লিয়ার আপনার এই সার্টিফিকেটটা দিতে হবে। আর ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি বিবাহিত হন ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে। দ্যাটস অল, আর কিছু লাগবে না। এগুলো হচ্ছে যে মূলত এই ভানুয়াতুর পিআর অ্যাপ্লাই করার যেই প্রসেস বা যেই ডকুমেন্টস এটা। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে কত টাকা লাগবে এই ভানুয়াতুর, এটার জন্য লাগবে আপনার মোটামুটি $৮,০০০, যেটা বাংলা টাকা অ্যাপ্রক্স ১০ লাখ টাকা। ১০ লাখ হয় না, ৯,৮০,০০০ সামথিং এরকম হয়। তো এই টাকাটা হচ্ছে যে এটা আপনি পেমেন্ট করলে এটা আপনি এই ১০ বছরের পার্মানেন্ট রেসিডেন্টটা পেয়ে যাচ্ছেন এবং এটা ফিজিক্যালি আপনার অ্যাড্রেসে চলে আসবে। এই কার্ডটা ফেডেক্সের মাধ্যমে বা এরামেক্সের মাধ্যমে আপনাকে ভানুয়াতু যেতে হবে না বা তাদের অ্যাম্বাসিতে যেতে হবে না, এটা আপনার অ্যাড্রেসে আপনার বাসায় চলে আসবে আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন। ঠিক আছে, আপনাকে যেতে হবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে অনেকে আমাকে বললো যে ভাই এত টাকা কিভাবে, কেন, বা আপনি তো বলেছেন যে অল্প কিছু টাকা দিয়ে। বিষয়টা হচ্ছে দেখেন, আমি কাউকে রেকমেন্ড করব না যে ভাই আপনি সব কিছু বেচে কিনে আপনি আপনার এই পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আপনি টাকা সব ইনভেস্ট করে দেন। আমি এটা কাউকে বলবো না। আমি তাদেরকে বলবো, কারণ হচ্ছে যে এই রেসিডেন্ট পারমিটটা নিয়ে আপনি শুধু সেখানে গিয়ে যাওয়া আসা করতে পারবেন এই বাংলাদেশ থেকে ভানুয়াতুতে, এবং সেখানে বিজনেস সেট আপ করতে পারবেন, সেটেল হইতে পারবেন, এতটুকু পর্যন্ত। আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। ওকে, এটা হচ্ছে এখানে গিয়ে যে আপনি জব করবেন, ওখানে প্রচুর জব অপরচুনিটি আছে, বা আপনি চাকরি বাকরি করবেন, অনেক টাকা বেতন, স্যালারি, বিষয়টা এরকম না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে এটা তাদের জন্য যাদের অলস টাকা আছে, যারা মোটামুটি ভালো টাকার মালিক বাংলাদেশে অলরেডি, তারা মোটামুটি ১০ লাখ টাকা যদি ইনভেস্ট করে তাদের কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন ৫-৭টা দেশ ভ্রমণ করেন, ৮-১০টা দেশ ভ্রমণ করেন, এমনিতে আপনার ১০-১২ লাখ টাকা আপনার চলে যাচ্ছে, খরচ করে ফেলতেছেন। সো আমি মনে করি যারা ফিউচার প্ল্যানিং করতে চাচ্ছেন যে ১০টা দেশ না ঘুরে একটা দেশের রেসিডেন্ট পারমিট নিয়ে রাখবো, একটা সময় আপনি চাইলে সরি একটা সময় আপনি চাইলে আপনি সেই দেশে গিয়ে বিজনেস সেট আপ করতে পারেন। হয়তো বাংলাদেশে আপনার অবস্থা বা আপনি বিজনেস করতে পারতেছেন না, আপনি চাচ্ছেন এখান থেকে মুভ অন করার জন্য অন্যদিকে আপনি করতে চান, বিজনেস সেট আপ করতে চান অন্য কোনো দেশে, তো তাহলে বলবো তাদের জন্য।
তারাই শুধু এই পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং যাদের মোটামুটি অবস্থা ভালো, যে ভাই 10 লাখ টাকা দিয়ে একটা নেওয়ার মতো তার অবস্থা, আপনার অবস্থা ভালো আছে, আপনি হ্যাঁ এই 10 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার কোনো সমস্যা হবে না। আর তাদেরকে বলবো যে আপনারা নেবেন না যাদের মোটামুটি 10 লাখ টাকা এই খরচ করতে আপনার হিমশিম খেতে হবে বা আপনার জায়গা জমি বিক্রি করতে হবে। সো তারা এটা অবশ্যই করবেন না, আমি মনে করি এটা করে আপনি হতাশায় ভুগবেন। কারণ দেখেন, এই পার্মানেন্ট রেসিডেন্ট পারমিটটা হচ্ছে যে এই পিআর যেটা ভানুয়াতুর, এটা হচ্ছে জাস্ট আপনাকে যাওয়া আসার অনুমতি এবং সেখানে বিজনেস করার, আপনি যে কোনো নিজেই বিজনেস করতে পারবেন, ঠিক আছে, ইনভেস্ট করতে পারবেন, বিষয়টা হচ্ছে এটা। আর এটা এরকম না যে এটা নিয়ে আপনি এখানে একটা কোম্পানিতে জব করবেন, ঠিক আছে, বিষয়টা এরকম না। এটা আমি বারবার বলে রাখছি, এটা মাথায় রাখবেন। সো আমি বলবো, তো যাদের অবস্থা ভালো আছে বাংলাদেশে, যারা মোটামুটি 10 লাখ টাকা ইনভেস্ট করে ফিউচার প্ল্যান করে আপনি চাইছেন যে আমি এটা নিয়ে রাখলাম, ইন ফিউচারে চাইলে মন চাইলে সেখানে ইনভেস্ট করবো, না চাইলে করবো না, আমার কাছে পিয়ারটা থাকবে, আমি মাঝে মাঝে ঘুরতে যাবো ফ্যামিলি নিয়ে, তো তাদের জন্য এটা। আর যারা পারবেন না, যাদের অবস্থা ভালো নয়, যে আমার এই 10 লাখ টাকা ম্যানেজ করতে অনেক হিমশিম খাইতে হবে, তো তাদের কোনোভাবেই এটা নেওয়া সম্ভব না, বা এই উদ্যোগ নেওয়া আমি মনে করি ঠিক না, ঠিক আছে। সো এই হচ্ছে ফুল প্রসিডিউর। আমার কাছে সবাই এইভাবে জানতে চাচ্ছে যে ভাই কী লাগবে এবং এটার উপকারিতা কী কী পাবো। তো আপনি 10 বছর পরে আবার পার্মানেন্ট আপনার যে সিটিজেনশিপ সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো ধাপে ধাপে এগুলি, তো আপনি মনে করবেন না যে এটা নিয়েই আপনি সেখান থেকে আবার বিভিন্ন দেশ অ্যাক্সেস করতে পারবেন, ওই পারমিটটা দিয়ে বিভিন্ন দেশের বড় বড় দেশের ভিসা পেয়ে যাবেন, বিষয়টা এমন না। তবে হ্যাঁ, আপনি এই পার্মানেন্ট রেসিডেন্ট থাকলে আপনি বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লাই করার সময় একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এটা কাজ করবে, ভালো কাজ করবে, হ্যাঁ অবভিয়াসলি ভালো কাজ করবে। তো সেই দেশের আপনি যে এই ভিসাটা এই পারমিটটা দিয়ে যে আপনি আরও অন্যান্য দেশ অনারেবল পাবেন, বিষয়টা এইরকম না। ওকে, যতক্ষণ পর্যন্ত না আপনি পাসপোর্ট পাচ্ছেন, তাদের যে ভানুয়াতুর যে পাসপোর্ট মোটামুটি অনেক ভ্যালুয়েবল একটা পাসপোর্ট, 90+ কান্ট্রি তাদের ভিসা অনারেবল, তারপরে ই ভিসা অনেকগুলো দেশে অ্যাক্সেস করতে পারে। সো এই হচ্ছে তাদের পাসপোর্ট খুব স্ট্রং মোটামুটি। আমি বলবো যে যারা যেতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করে বা অ্যাপ্লাই করার আগে 10 বার চিন্তা করবেন, বা আমার ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন যে আমি কি বলেছি বা কেন নিব না। আমি ক্লিয়ার করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।